পাপিষ্ঠ ইবলীসকে বেহেশত থেকে বের করে দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ বেহেশত জান্নাতুল ফেরদাউসে বসবাসের ব্যবস্থা করে দাও। তারা আল্লাহ তাআলার আদেশ পালন করলো এবং হযরত আদম আলাইহিস সালামের সুখ শান্তির জন্য সকল কিছুর ব্যবস্থা করে দিলেন। তার কোনো রকম অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যেও প্রকৃত শান্তির অনুভব করতে পারলেন না। আল্লাহ পাকের নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থার কথা গোপন থাকলো না। সুতরাং আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আমি আদমের জন্য একজন সঙ্গিনী বানিয়ে দিতে চাই, যাতে আদম পরিপূর্ণ সুখ শান্তি লাভ করতে পারে। তারপর একদিন আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য হাসিলের জন্য হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর ঘুমের আমেজ বুলিয়ে দিলেন। তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন এবং এই ঘুম এতটাই গভীর হয়েছিল যে ঘুমের ভিতরে একটি বিরাট কাণ্ড ঘটে গেল, অথচ তিনি কিছুই টের পেলেন না। তার ঘুমের মধ্যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তার বাম পাজরে একখানা হাড্ডি বের করে আল্লাহ পাকের নিকট পেশ করলেন। আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা সেখান থেকে একটি পরমা সুন্দরী যুবতী নারীকে সৃষ্টি করে তাকে বেহেশতি পোশাকে সজ্জিত করে ফেরেশতাদেরকে বললেন, তোমরা একে আদমের পাশে বসিয়ে দিয়ে আসো। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তাই করল। হযরত আদম আলাইহিস সালাম কিন্তু এর কিছুই জানতে পারলেন না। আল্লাহ তাআলা এই সুন্দরী রমণীটির নাম রাখলেন হাওয়া এবং আল্লাহ তাআলা তাকে এমনই রূপ দান করলেন যে দুনিয়ার অন্য সকল নারীর রূপ একত্রিত করলেও তার 1000 ভাগের 1 ভাগের সমান হবে না। আল্লাহ পাকের ইশারায় বিবি হাওয়া তার কোমল হাত দ্বারা ঘুমন্ত আদম আলাইহিস সালামের মাথায় মোলায়েমভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন। এতে করে হযরত আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল এবং তিনি চোখ মেলে তার নিজের পাশে এক সুন্দরী পরমা রমণীকে দেখে অত্যন্ত বিস্ময় বোধ করলেন। তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্যই একে সৃষ্টি করেছি। এই রমণী হবে তোমার চিরসঙ্গিনী ও তোমার সকল প্রকার সুখ দুঃখের সমভাগিনী। আল্লাহ পাকের এই কথা শুনে এবং বিবি হাওয়ার অপূর্ব সৌন্দর্য দেখে হযরত আদম আলাইহিস সালাম তার প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পড়েছিলেন এবং তার প্রভাবে তিনি তার হাত বাড়িয়ে বিবি হাওয়াকে নিজের দিকে আকর্ষণ করতে উদ্যত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে সতর্কবাণী উচ্চারিত হলো। আল্লাহ তাআলা বললেন, আদম বিরত থাকো, বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করো না, কেননা সে তোমার জন্য বৈধ না। আল্লাহ পাকের এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া মাবুদ, তবে আপনি তার সাথে আমার বিবাহ পড়িয়ে দিন। এরপর স্বয়ং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সাথে বিবি হাওয়ার বিবাহ পড়িয়ে দিলেন এবং এই বিবাহ অনুষ্ঠানে জমিন এবং 7 আসমানের সকল ফেরেশতাগণ বেহেশতের তুয়া নামক বৃক্ষের তলে জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হতে থাকলেন। বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাঠ করেছিলেন। আল্লাহ তাআলার খুতবা পাঠ এবং বিবাহ সমাপ্ত হওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা পরম আনন্দে নবদুলহানের মাথায় অমূল্য বেহেশতি উপহার ছুঁড়ে মারতে লাগলেন। তখন বেহেশতে এক অপূর্ব আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। বিবাহের পর যখন হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার প্রতি অধিকতর আসক্ত হয়ে আবার তাকে আকর্ষণ করতে উদ্যত হলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ হতে সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, আদম, তুমি আগে বিবি হাওয়ার মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায়ের পূর্বে সে তোমার জন্য পরিপূর্ণভাবে বৈধ এবং হালাল হবে না। আল্লাহ তাআলার এই কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সকল কিছুর মালিক তো আপনি, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ তাআলা বললেন, তুমি 10 বার দুরূদ শরীফ পাঠ করে আমার প্রিয় নবী এবং হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর তা বকশিশ করো, এতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। তখন হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন জাগলো, যার ওপর আমি দুরূদ পাঠ করব তার তো পরিচয়ই আমি জানি না, তবে সে কি আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি নাকি? এমন ভাবনা উদয় হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার একটি আঙুলের নখের মধ্যে তাকাও, তাতে তুমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম তার নিজের আঙুলের দিকে দৃষ্টিপাত করলেন এবং তার নখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা দেখতে পেলেন এবং তা দেখা মাত্রই
তার অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রবল প্রীতি স্নেহ জেগে উঠল এবং তিনি তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলেন এবং সাথে সাথে তার ওপর 10 বারে দুরূদ শরীফ পাঠ করলেন এবং তার মনে এই বিশ্বাস জন্ম নিল যে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং সৃষ্টির সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এত একান্ত এবং ভক্তি ও বিশ্বাসের সাথে যে 10 বারে দুরূদ শরীফ পাঠ করলে, তার ফলে তুমি আমার এমন মহাব্বত লাভ করেছো এবং এর বদৌলতে আমি তোমার জন্য বিবি হাওয়া এবং বেহেশতকে হালাল করে দিলাম এবং তার উসিলায় তোমার নেককার সন্তানদের জন্য বেহেশত হালাল করে দিলাম। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে লক্ষ্য করে আবার বললেন, হে আদম ও হাওয়া, তোমরা বেহেশতে থাকো এবং স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা তাই করো, সেখানে যেতে পারো, কিন্তু সাবধান, ওই গাছটির নিকটে যেও না। যদি তোমরা তা অমান্য করো তখন তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা এত অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং আপনি আমাদের যেখানে ইচ্ছা সেখানে যেতে দিয়েছেন এবং যা ইচ্ছা তাই খেতে দিয়েছেন, কিন্তু ওই একটি মাত্র গাছের ফল না খেলে আমাদের কি এমন ক্ষতি হবে? আর যদিও আমরা খাই তাহলে আপনার কি আদেশ অমান্য করব? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, ওই গাছটির ফল না খেলে তোমাদের কোনো প্রকারই ক্ষতি হবে না, কিন্তু তোমরা যদি তা খাও তবে তোমরা উভয়ে এমন ক্ষতির সমান হবে যা কোনো কিছুর দ্বারা পূরণ করা সম্ভব না। এরপর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া পরম সুখ শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন, কিন্তু তাদের বেহেশতি জীবনের সুখ দেখে ইবলিশ হিংসায় জ্বলে পুড়ে মরতেছিল। সে সবসময় এই চিন্তায় নিমগ্ন থাকতো যে কি করে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশ অমান্য করিয়ে তাকে বেহেশত থেকে বের করে দেয়া যায় এবং তার বেহেশতি জীবনের সুখ থেকে তাকে বঞ্চিত করা যায়। যদিও ইবলিশকে বেহেশত থেকে বের করে দেয়া হয়েছিল, তাছাড়াও তার সপ্তম আসমান পর্যন্ত সকল জায়গায় তার অবাধ গতি ছিল। সে সপ্তম আসমানের সর্বোচ্চ স্তর অতিক্রম করে একবারে বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারত এবং সেখানে সে ঘন ঘন যাতায়াত করতে লাগলো। যদিও বেহেশতের দরজা তার জন্য একেবারেই বন্ধ ছিল, বেহেশতের মধ্যে প্রবেশ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তবে ইবলিশ জানতো বেহেশতের বাইরে থেকে কোনোভাবেই হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে বের করা সম্ভব না। তবুও সে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে দেখার জন্য একেবারে বেহেশতের দরজার কাছে একাধারে 3000 বছর পর্যন্ত সেখানে কাটিয়ে দিল। এই সুদীর্ঘ কালের মধ্যে একটি বারের জন্য হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার সাথে তার দেখা হলো না। আর এর কিছুদিন পরে ইবলিশ বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কে এবং কেনই বা এখানে এমনভাবে বসে আছো? ইবলিশ তখন বলল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ছাড়া আমার আর কোনো কাজই নেই। কিন্তু আমি অন্যান্য ফেরেশতাদের নিকট শুনেছি আল্লাহ পাক তার নেককার বান্দাদের জন্য একটি বেহেশত নামক অপূর্ব জায়গার সৃষ্টি করেছেন এবং তার সৌন্দর্য এবং অফুরন্ত নিয়ামত এমনই বিচিত্র এবং আশ্চর্য যে একবার চোখে না দেখলে তা কল্পনাও করা সম্ভব না। তাদের এই কথা শুনে আমার বেহেশত দেখার জন্য মনে প্রবল আগ্রহ জন্ম নিয়েছে। দেখি যদি কোনো দয়ালু বেহেশতি অন্তত ক্ষণিককালের জন্য আমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করে আমার মনের আশা পূর্ণ করে কিনা। তখন সে ময়ূরকে বলল, তুমি কি আমার মনের আশাটি পূর্ণ করবে? তখন ময়ূর বলল, না, আমার দ্বারা কোনো মতে এই কাজ করা সম্ভব না, কেননা বাহির হতে কাউকে বেহেশতের ভিতরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। অতএব আমার এমন কোনো সাধ্য নেই যে আমি তোমাকে নিয়ে বেহেশত দেখাতে যাব। ইবলিশ তার নিকট অত্যন্ত অনুনয় এবং বিনয় করলো, কিন্তু ময়ূর কিছুতেই নরম হলো না। তখন ইবলিশ একটি ছলনার দ্বারা তার কাজ উদ্ধার করার জন্য উদ্যত হলো। তখন সে ময়ূরকে বলল, তুমি যদি আমার মনের আশা পূর্ণ করতে সাহায্য করো তবে আমি তোমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেব যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু পাবে। প্রথমটি হচ্ছে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো তুমি চির অমর থাকবে, কোনোদিন তোমার মৃত্যু হবে না। এবং তৃতীয়টি হলো অনন্ত জীবন তুমি বেহেশতেই থাকবে, যদিও কোনোদিন তোমাকে বেহেশত হতে বের করে দেওয়া সম্ভব হবে না। ময়ূর এই 3টি বস্তু লাভ করার জন্য অনেকটা প্রলুব্ধ হলো, তাও সে ইবলিশকে বেহেশতে প্রবেশ করাতে সাহসী না হয়ে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশতের ভিতরে প্রবেশ করানোর ইচ্ছে করলেও আমার সেই ক্ষমতা নেই। তবে আমার এক সাপ বন্ধু আছে, সে ইচ্ছে করলে তোমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করাতে পারে।
তুমি একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধুর মাধ্যমে তোমার সেই ইচ্ছা পূরণ করতে পারি কিনা। তারপর ময়ূর একটি সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, বেহেশতের দরজায় এমন একজন ফেরেশতা বসে আছে, তার মনে একবার মাত্র বেহেশত দেখার বড়ই আশা, এবং সে এই ব্যাপারে আমার নিকট অত্যন্ত কাকুতি মিনতি করলো। তুমি যদি দয়া করে তার এই মনে আশাটি পূর্ণ করো, তবে তার বদলে সে তোমাকে এবং আমাকে 3টি দোয়া শিখিয়ে দিবে, যার দ্বারা আমরা 3টি দুষ্প্রাপ্য এবং অমূল্য বস্তু পাব। তা অন্য কোনো রকম চেষ্টা সাধন করলেও অর্জন করা সম্ভব হবে না। এই বলে ময়ূর সাপকে ইবলিশের প্রতিশ্রুত সে 3টি বস্তুর কথা বলল। ময়ূরের কথা শুনে সাপ বেশ প্রলুব্ধ হয়ে বেহেশতের দরজায় এসে ফেরেশতা রূপী ইবলিশকে দেখে বলল, কি হে, তুমি নাকি বেহেশতে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দিবে? যদি তাই হয় তবে আগে 3টি দোয়া শিখিয়ে দাও, আমি তোমাকে বেহেশতের ভিতর ঢুকিয়ে দেব। ইবলিশ বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি তোমাকে উক্ত 3টি দোয়া শিখিয়ে দেব, অন্য কিছুতেই তা করব না। আগে বেহেশতের অপূর্ব সৌন্দর্য দেখে চোখ দুটোকে সার্থক এবং ধন্য করতে দাও, তারপর পরম খুশিতে আমি তোমাদের 3টি দোয়া অবশ্যই শিখিয়ে দেব। তুমি আমার কথায় কোনো রকম সন্দেহ করো না। তখন সাপটি বলল, বাহির হতে কাউকে বেহেশতের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি নেই, তবে তুমি যদি একান্তই বেহেশতে যেতে চাও তবে তা অতি গোপন এবং সাবধানে এই কাজ সাধন করতে হবে। প্রকাশ্যে কিছুতেই এই কাজ করা সম্ভব না, কেননা যদি এই ঘটনা প্রকাশ হয়ে পড়ে তবে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম সাজা ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসো। তখন ইবলিশ সাপের কথা মতো তাই করলো। এরপর ময়ূরটি এসে সাপটিকে ছো মেরে বেহেশতের অভ্যন্তরে গন্ধম গাছের কাছে পৌঁছে দিল। এরপর ইবলিশ সাপের মুখ হতে বের হয়ে ফেরেশতার বেশ ধরে করুণভাবে কান্না শুরু করলো। সাপ নিজের কাজ গোপন করার লক্ষ্যে অতি শীঘ্রই সেখান থেকে সরে পড়ল এবং পাপিষ্ঠ ইবলিশের নিকট থেকে দোয়া শেখার সময় পর্যন্ত থাকার সাহস করলো না। ওই সময় হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া অদূরে ভ্রমণ করছিলেন। তারা অদূরে গন্ধম গাছের নিকটে এক ব্যক্তির কান্নার আওয়াজ শুনে অত্যন্ত বিস্ময় বোধ করলেন। বেহেশত এমন এক জায়গা যেখানে কোনো রকম দুঃখ, শোক, বিষাদ, কান্নার জায়গা নেই, কিন্তু সেখানে এই ব্যক্তি কোন দুঃখে কান্না করছে? হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া কৌতূহলবশত হয়ে গন্ধম গাছের নিকট উপস্থিত হলেন এবং দেখলেন কান্না করছে একজন অতি বর্ষীয়ান বুজুর্গ ফেরেশতা। তারা তার কান্নার কারণ জিজ্ঞেস করলো সেই ফেরেশতা রূপী ইবলিশকে। তখন সেই ইবলিশ তাকে বলল, দেখুন, একটি গোপন বিষয় যা স্বয়ং আল্লাহ তাআলাই গোপন রেখেছেন, তা আমার পক্ষে প্রকাশ করা উচিত নয়, কিন্তু আমি যখন আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করি এবং আপনাদের ভবিষ্যতের কথা আমার মনে আসে, তখন আমার হৃদয় এমনভাবে ব্যথিত হয় যে আমি ওই গোপন বিষয়টি সঙ্গে সঙ্গে প্রকাশ করতে ইচ্ছে করি। ইবলিশের এই কথায় হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া সেই বিষয়টি জানতে অত্যন্ত উৎসুক হলেন। ইবলিশ এটাই চেয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, দেখুন, আপনাদের প্রতি পরম সহানুভূতি ও সমবেদনার তাগিদেই আমি এই কথাটি প্রকাশ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে বেহেশতের সম্পূর্ণ নিয়ামত ও সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে দিয়েও একটি মাত্র গন্ধম গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করার কারণ কি বলতে পারেন? তা কি আপনাদের জানা আছে? হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া জবাব দিলেন, তা আমরা জানবো কি করে? আর তা জানার আমাদের কোনো দরকারই নেই। আমাদের উচিত আল্লাহর আদেশ পালন করা। তিনি আমাদেরকে গন্ধম ফল খেতে নিষেধ করেছেন, তাই আমরা তার আদেশ অনুসারে তা পালন করে গন্ধম ফল খাওয়া থেকে বিরত রয়েছি। কি কারণে তিনি আমাদের উপর এইরূপ আদেশ করেছেন তা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আর আমাদের জানারই বা কি দরকার? ইবলিশ বলল, কিন্তু কারণটি আমি জানি বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি। যেহেতু তা জানার মধ্যে আপনাদের উপকার আছে, তাই না জানার মধ্যে নিহিত রয়েছে আপনাদের ক্ষতি। গন্ধম এমন একটি ফল যে খাবে সে চিরদিনের জন্য বেহেশতে থাকতে সক্ষম হবে। যদি আল্লাহ তাকে বেহেশত থেকে বের করতে চান, তাও তার পক্ষে সম্ভব হবে না, কারণ আপনাদেরকে বেহেশতে রাখা হয়েছে মাত্র কিছুদিনের জন্য। শীঘ্রই এখান থেকে বের করে দেয়া হবে। অতএব গন্ধম ফল খেলে আপনারা চিরস্থায়ী বেহেশতের চিরস্থায়ী বাসিন্দা হবেন, এবং সেই কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে নিষেধ করেছেন। চিন্তা করে দেখুন,
বেহেশতের অফুরন্ত সুখ শান্তি এবং নিয়ামত সমূহ বাদ দিয়ে কারো কি যেতে মন চায়? জানি আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল খেলে তিনি আপনাদের প্রতি একটু অসন্তুষ্ট হবেন, কিন্তু বেহেশত হতে কোনো প্রকারেই বের করতে পারবেন না। কার্যত তিনি আপনাদের কোনো প্রকার ক্ষতি করতেই সক্ষম হবেন না। অতএব আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি, আপনারা শীঘ্রই গন্ধম ফল ভক্ষণ করে বেহেশতকে নিজেদের চিরস্থায়ী এবং পাকাপোক্তভাবে করে নেন। পাপিষ্ঠ ইবলিশের কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম ফেরেশতারূপী ইবলিশের প্রতি সন্দেহ করে বললেন, নিশ্চয়ই তুমি আমাদের পরম শত্রু অভিশপ্ত শয়তান ছাড়া আর কেউ নয়। তা না হলে তুমি আমাদের আল্লাহর আদেশ অমান্য করতে পরামর্শ দিতে পারো না। তুমি এখনই আমাদের নিকট হতে দূর হও। ইবলিশ সেই দিনকার মতো বিদায় হলো এবং ভাবতে লাগলো, আদমকে তার বশে নেওয়া সহজ হবে না, তবে দেখা যাক কি করে এই কাজ উদ্ধার করা যায়। সেই উদ্দেশ্যে তাকে কোনোভাবেই সফল হতে হবে। ইবলিশ তখন শুধু সেই চিন্তায় লিপ্ত ছিল, হযরত আদম এবং হাওয়াকে কিভাবে বেহেশত থেকে বের করে দেওয়া যায় সে পন্থাই সে ভাবতে লাগলো, এবং যে কোনো পন্থাই তাদেরকে গন্ধম ফল খাওয়াইতে হবে সেটাই সে চিন্তা করতে লাগলো, কেননা তাছাড়া কোনোভাবেই তাদেরকে বেহেশত থেকে বিচ্যুতি করা যাবে না। এরপর একদিন ইবলিশ ফেরেশতা বেশে গন্ধম গাছের কাছে ঘোরাফেরা করছিল। সে দূরে বিবি হাওয়াকে একাকী দেখতে পেয়ে নিজের রূপ পরিবর্তন করে একটি অতি সুন্দর ময়ূরের রূপ ধারণ করে এবং উড়ে গিয়ে গন্ধম গাছের শাখায় পতিত হলো এবং ঠুকরিয়ে ঠুকরিয়ে গন্ধম ফল খেতে লাগলো। এবং গন্ধম ফল খাবার সময় সে একটু আওয়াজ করেই খাচ্ছিল, যাতে বিবি হাওয়া সেটা শুনতে পারে, এবং সেইভাবে সে বলতে লাগলো, আহা, কি উত্তম স্বাদের ফল এই গন্ধম! এরূপ সুস্বাদু ফল সারা বেহেশতে আর দ্বিতীয়টি নেই। কিন্তু দুঃখের বিষয়, হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা এই স্বাদ থেকে বঞ্চিত করেছেন। বাস্তবভাবে হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার প্রতি আল্লাহ তাআলার এটা একটা বেইনসাফি এবং নিষ্ঠুর অবিচার। পাপিষ্ঠ ইবলিশের এই ধরনের কথা শুনে বিবি হাওয়া কিছুটা সামনে অগ্রসর হয়ে বললেন, কে তুমি? এমন গুরুতর কথা বলছো? পরম দয়ালু আল্লাহ তাআলা তো রহমতের সাগর, আর তুমি কিনা তাকে বলছো নিষ্ঠুর। শীঘ্রই তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, আর কখনো এমন কথা উচ্চারণ করবে না। ইবলিশ বলল, সত্য কথা উচ্চারণ করতে বাধা কোথায়? সত্যি কি আল্লাহ তাআলা তোমাদের প্রতি এই ব্যাপারে নির্দয় ব্যবহার করেননি? গন্ধম ফল খেতে নিষেধ করে তিনি তোমাদেরকে দুদিক দিয়ে নিষ্ঠুরতা দেখিয়েছেন। একদিক দিয়ে তোমরা বেহেশতবাসী হওয়া সত্ত্বেও বেহেশতের সর্বোত্তম ফল ও সর্বশ্রেষ্ঠ ফল হতে তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, থাক সেটা না হয় নাই বললাম, তা তো মারাত্মক এক ধরনের নিষ্ঠুরতা। সে কথা মনে হলে আমার প্রাণ কেঁদে কেঁদে ওঠে। বিবি হাওয়া তার বিষয়ে কোনো প্রকার গুরুত্ব না দিয়েই বলল, তুমি যা বলছো তার কোনো অর্থই হয় না। যে আল্লাহ তাআলা এত বড় দয়ালু, যিনি পরম দয়াময়, আমাদেরকে এমন সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন, অফুরন্ত বেহেশতি নিয়ামত বকশিশ দিয়েছেন, তিনি আমাদের সাথে কেনই বা নিষ্ঠুর আচরণ করবেন তা চিন্তা করাও অন্যায়। তবে তিনি যে আমাদের প্রতি গন্ধম ফল খাওয়া নিষিদ্ধ করেছেন তা নিশ্চয়ই হয়তো কোনো প্রকার উদ্দেশ্যের জন্যই করেছেন, হয়তো তাতে আমাদেরই ভালো রয়েছে। তখন ইবলিশ বলল, তোমরা আল্লাহ তাআলার গোপন কৌশল বুঝতে না পেরে এরূপ কল্পনা করছো। কথাটি প্রকাশ করতে চেয়েছিলাম না, কিন্তু দেখছি তুমি আমাকে ভুল ভাবছো, তাই তোমাকে খুলে বলতেই হচ্ছে। না হলে ক্ষতি তোমাদেরই হবে, তাতে আমার কোনো প্রকার অসুবিধা ছিল না। আসলে ব্যাপার কি জানো, শীঘ্রই একদিন আল্লাহ তাআলা তোমাদের উভয়কে বেহেশত হতে বের করে দিবেন। তখন বুঝবে যে তোমাদের প্রতি আল্লাহ তাআলা কি কৌশলটাই না প্রয়োগ করেছিলেন। তখন কিন্তু শত আফসোস করলেও কোনো প্রকারের ফায়দা হবে না। বিবি হাওয়া বেহেশত হতে বের হওয়ার কথা শোনায় সাথে সাথে চমকে উঠে ময়ূরকে প্রশ্ন করল, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বেহেশত হতে বের করে দিবেন? তখন পাপিষ্ঠ ইবলিশ বলল, আমি তো সেই কথাটিই বলতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম তুমি যখন আমার কোনো কথাই মূল্য দিচ্ছ না, তখন আর প্রকাশ করে লাভ কি? যখনকার ঘটনা তখনই দেখতে পারবে। এই বলে ময়ূররূপী ইবলিশ বলল, আচ্ছা তবে এবার আমি আসি। যখন ময়ূরটি উড়াল দেওয়ার ব্যাপারে উদ্যোগ হলো, তখন বিবি হাওয়া বলল, একটু অপেক্ষা করো, শুনি কি কথা বলতে চেয়েছিলে। ইবলিশ বলল, আচ্ছা আল্লাহ তোমাদেরকে গন্ধম ফল খেতে কেন নিষেধ করেছেন, তার কারণ কি তুমি বলতে পারো? তখন বিবি হাওয়া বলল, কারণ জানার প্রয়োজন কি? তিনি আমাদের নিষেধ করেছেন, আমরা বিরত থাকবো, ব্যাস। ইবলিশ বলল, নিষেধের কারণটি জানা তোমাদের জন্য প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তাআলা না জানালে তোমরা জানবে কিভাবে? আর আল্লাহ তাআলা তোমাদেরকে সে কারণ জানালে তার সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। পাপিষ্ঠ ইবলিশের কথার মর্ম বিবি হাওয়া বুঝতে না পেরে তাকে বলল, তুমি তোমার কথাটিকে একটু ভালোভাবে খুলে বলো শুনি। এবার ইবলিশ বলল, দেখো
আমরা সকলেই গন্ধম ফল খেয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে খাবার অনুমতি দিয়েছেন, অথচ তোমাদের দুইজনকে খেতে নিষেধ করেছেন। এ তো সত্যিই দুঃখের বিষয়। তখন বিবি হাওয়া বলল, আচ্ছা, তোমার এবার মূল কারণটা কি তা প্রকাশ করো। তখন পাপিষ্ঠ ইবলিস বলল, গন্ধম ফলের প্রধান বৈশিষ্ট্য হলো যে একবার খাবে সে আর কখনো বেহেশত হতে বের হতে পারবে না, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও তাকে বের করতে পারবেন না, কেননা এটি আল্লাহ তাআলার নিজের নির্ধারিত একটি অখণ্ডনীয় আইন, যা আল্লাহর পক্ষে ভাঙা সম্ভব না। পক্ষান্তরে আল্লাহ তাআলা তোমাদেরকে বেহেশত হতে বের করে দিবেন তার মূল উদ্দেশ্য হাসিলের জন্য। সুতরাং তিনি তোমাদেরকে গন্ধম ফল খেতে দিবেন কেন? গন্ধম খেলে যে তার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। তার কথা শুনে বিবি হাওয়া বলল, তাহলে আমাদের এখন কি করা উচিত? তখন ময়ূররূপী ইবলিসটি বলল, যদি তোমরা বেহেশতে স্থায়ীভাবে বাসিন্দা হতে চাও তাহলে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে গন্ধম ফল খাওয়া উচিত। আর যদি তোমাদের বেহেশত ছেড়ে দুনিয়ায় যাওয়ার আশা থাকে তাহলে গন্ধম ফল খাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরাই এখন ভালোভাবে চিন্তা করে দেখো তোমাদের গন্ধম ফল খাওয়া উচিত কি উচিত না। বিবি হাওয়া ময়ূররূপী পাপিষ্ঠ ইবলিসের সাথে এতক্ষণ ধরে কথা বলতে বলতে এবং আল্লাহ তাআলার আদেশ অমান্য করে গন্ধম গাছের নিকট এসে এত সময় থাকার ফলে বিবি হাওয়ার নেক এবং পবিত্র অন্তরে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তিনি সাথে সাথে বলে উঠলেন, এমন চিরসুখের বেহেশত ছেড়ে আমরা কোন দুঃখে দুনিয়ায় যাব? তা হবে না। এই কথা শুনে ইবলিস বলল, হ্যাঁ, যদি তা পছন্দ না করো তবে এক্ষুনি দুইটি ফল নিয়ে নিজে একটি খেয়ে অন্যটি তোমার স্বামীকে খাইয়ে দাও। বিবি হাওয়া গন্ধম গাছের শাখা হতে তাৎক্ষণিক দুটি ফল ছিঁড়ে নিয়ে নিজে একটি ভক্ষণ করলো এবং অন্যটি তার স্বামী আদম আলাইহিস সালামের জন্য রেখে দিল। বিবি হাওয়া গন্ধম গাছ থেকে গন্ধম ফল ছিঁড়ার সময় সেখান থেকে 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। এমন সময় ইবলিস আবার বলল, হে হাওয়া, তুমি নিজের কাজ তো সেরেছ, এখন অতি তাড়াতাড়ি গিয়ে তোমার স্বামী আদমকে খাওয়ানোর ব্যবস্থা করো, না হলে নতুন এক বিপদে তোমাকে পড়তে হবে। বিবি হাওয়া বললেন, নতুন বিপদটা কি শুনি? ইবলিস বলল, আল্লাহ তাআলা যখন শুনবেন তুমি গন্ধম খেয়েছ তখনই তিনি তোমাকে বেহেশতে রেখে তোমার স্বামীকে দুনিয়ায় নিক্ষেপ করবেন। সুতরাং তোমাদের উভয়ের মধ্যে চিরদিনের মতো বিচ্ছেদ ঘটে যাবে, তোমরা আর কখনো মিলিত হতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কথা শুনে বিবি হাওয়ার অন্তর কেঁপে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তখনই গন্ধম ফলটি নিয়ে স্বামীর নিকট গেলেন। হযরত আদম আলাইহিস সালাম দূর থেকে বিবি হাওয়াকে এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখে বিস্মিত হলেন এবং নিকটবর্তী হওয়া মাত্রই তার হাতের ফলটি দেখে চমকে উঠে বললেন, হাওয়া, তোমার হাতে গন্ধম ফল দেখছি কেন? তুমি কি গন্ধম গাছের নিকট গিয়েছিলে নাকি? তুমি কি গন্ধম ফল খেয়েছো? তখন বিবি হাওয়া জবাব দিলেন, হ্যাঁ স্বামী, আমি গন্ধম ফল ভক্ষণ করেছি এবং এটি অত্যন্ত উত্তম একটি ফল এবং আপনার জন্য একটি নিয়ে এসেছি। আপনি এটি খেয়ে দেখুন, আমার কথার যথার্থতা বুঝতে পারবেন। হযরত আদম আলাইহিস সালাম চমকে উঠে বললেন, হায় হায়, বলো কি? তুমি যে সর্বনাশ করেছ, তোমার এমন কুবুদ্ধি কেন ঘটল? হযরত হাওয়া বিস্তারিত ঘটনা তার স্বামীর নিকট বিবৃত করলেন। আদম আলাইহিস সালাম শুনে বললেন, তুমি যার ধোঁকায় পড়েছ সে হচ্ছে পাপিষ্ঠ শয়তান। তার একটি কথাও সত্য নয়, মিথ্যা ছলনায় সে তোমার সর্বনাশ তো করেইছে, এরপর আবার তোমার মাধ্যমে আমারও সর্বনাশের জাল পেতেছে। হাওয়া, কেন তুমি আমাদের চিরশত্রু ইবলিসের ফাঁদে পা দিতে গেলে? যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি ওই ফল কিছুতেই খাবো না, না আমি খেতে পারি। তুমি জানো কি, তোমার এই গুরুতর অপরাধের জন্য আমার মনে কি অবস্থার সৃষ্টি হয়েছে আমি ভেবেই কুল পাচ্ছি না। তোমার এমন অপরাধের কারণে আমি আল্লাহ তাআলাকে নিজের মুখ কিভাবে দেখাবো? হযরত আদম আলাইহিস সালাম সেই কথা বলার সাথে সাথে সিজদায় গিয়ে নিজের স্ত্রীর হওয়া অপরাধের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা এবং দোয়া করতে লাগলেন। বিবি হাওয়া তার স্বামীকে গন্ধম খাওয়াতে ব্যর্থ হয়ে হতাশার জ্বালায় কান্না করতে করতে চলে গেলেন। গন্ধম খাওয়ার পর থেকেই তার মাথায় শয়তানের ধোঁকা পুরোপুরিভাবে আস্তানা গড়েছিল। সুতরাং যে কোনো প্রকারেই হোক আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ার দায়িত্বটা শয়তানের নিকট হতে তিনি নিজেই গ্রহণ করেছিলেন। আর আরেকদিকে তার ওই গন্ধম ফল খাওয়ার অপরাধের ক্ষমার জন্য হযরত আদম আলাইহিস সালাম সারা রাত্রি সিজদায় পড়ে কাঁদতেছিলেন। অন্যদিকে বিবি হাওয়া সেই আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ানোর পাপে লিপ্ত করার জন্য মনে মনে উপায় উদ্ভাবন করতেছিলেন। তিনি তার স্বামীর সাথে বিচ্ছেদের ভয় চিন্তা করছিলেন, কি করে স্বামীকেও গন্ধম ফল খাওয়ানো যায় এবং বেহেশতে রাখা যায়। হযরত আদম আলাইহিস সালাম সারা রাত সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করতে করতে অত্যাধিক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এই অবসরে
বিবি হাওয়া বেহেশতি শরবতের সাথে গন্ধমের ফলের রস মিশিয়ে রেখে দিলেন। তারপর হযরত আদম আলাইহিসসালাম জেগে উঠলে তাকে উক্ত শরবতের পাত্রটি বিবি হাওয়া তুলে দিলেন। হযরত আদম আলাইহিসসালাম কোনো প্রকার সন্দেহ না করে তার চিরদিনের রীতির মতো নিঃসংকোচে ওই শরবত পান করলেন এবং বললেন, আজকের শরবতের স্বাদটি খুবই সুস্বাদু মনে হচ্ছে। কিন্তু তিনি মোটেই জানতে পারলেন না যে আজকে বেহেশতি শরবতের সাথে গন্ধমের রসও রয়েছে। শরবত পান করার সাথে সাথেই হযরত আদম আলাইহিসসালামের মাথা হতে বেহেশতি শাহী তাজ উড়ে চলে গেল এবং তার দেহ হতে তার জামা কাপড় খুলে পড়তে লাগলো এবং আস্তে আস্তে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেলেন। এরপর তিনি চোখ উঠিয়ে তার স্ত্রী হাওয়ার দিকে তাকিয়ে দেখলেন তার দেহ হতেও কাপড় সরে যাচ্ছে। দেখতে না দেখতেই তিনি সম্পূর্ণরূপে উলঙ্গ হয়ে গেলেন। তখন দুইজনই তাদের দুই হাত দ্বারা লজ্জাস্থানের জায়গা ঢাকার চেষ্টা করতে লাগলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হতে বজ্র কঠোর আওয়াজে আসলো, হে আদম ও হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম গাছের নিকট যেতে নিষেধ করেছিলাম না? আমি কি তোমাদেরকে সাবধান করে দিয়েছিলাম না যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তার নিকট হতে সতর্ক থাকো। কিন্তু তোমরা আমার স্পষ্ট আদেশ অমান্য করে শয়তানের মিথ্যা প্রলোভনে পড়ে গন্ধম ফল খেয়েছ। সুতরাং তোমরা এখন আর এই পবিত্র বেহেশতে বসবাস করার যোগ্য নও। তখন সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত থেকে বের করে দিলেন